হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মধুমিতা ব্লগের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, এখন আমাকে উঠতে হবে, সকাল 5:30 বেজে গেছে। এবার আমি উঠে কাজ করতে হবে, কারণ মায়ের স্কুল আছে। আর দিল্লিতে এত ঠান্ডা যে উঠতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে ঘুমিয়েই থাকে এখনও। তো এর বাবা চলে গেছে ওয়ার্কআউটে, আমি বাচ্চাদের নিয়ে ঘুমিয়েছিলাম, জানিও না কখন গেছে। তো চলো এবার আমি কাজে লেগে পড়ি। আর আমার ছেলেটাও উঠে গেছিলো মনে হচ্ছে, তো ওকে একটু বালিশটা দিয়ে দিলাম যাতে ওই না পড়ে যায়। তো এখন বাড়ি ফাঁকা, পুরো বাচ্চারাও ঘুমিয়ে আছে। এর বাবা ওয়ার্কআউটে গেছে। এই ফাঁকা আমি ঝাড় দিয়ে দিই আর ঘর বাড়িগুলো একটু মুছে নিই, কারণ ফাঁকা বাড়িতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন সব বাচ্চা উঠে যায়, এর বাবাও চলে আসে, তখন আমার কাজ খুব ঢিলা হয়ে যায়। তো তাড়াতাড়ি আমি একটু মুখে যত্ন নিয়ে নিলাম। এখানে আমি সকালে যেটা রুটিন থাকে সেগুলো আমি মুখে ফেস ওয়াশ, ব্রাশ যা করার আমি ফ্রেশ হয়ে করে নিলাম। এবার আমি ঝটপট কাজে লেগে পড়বো। তো মেয়েকে এখনও উঠাইনি, আমি মেয়েকে একটু পরে উঠিয়ে দেবো, আর 30 মিনিট ঘুমোকো। কারণ এখন তো 5:30 বাজছে, 6টা বাজলে মেয়েকে আমি উঠিয়ে দেবো। আর এই উঠাতে যা ঝামেলা গো, কি বলবো, ওকে উঠাতে 1 ঘন্টা লাগে আমার। উঠিয়ে আবার সোফাতে বসো, সোফাতে বসে আবার সোফাতে একটু ঘুমাবে, দিয়ে আবার ওকে স্নান করাতে হয়, কি ঝামেলা করে আমার মেয়েটা। তারপরে দেখো মেয়েকে উঠিয়ে নিয়েছি, এবার মেয়েটাকে আমি ভালো করে ড্রেস টেস পরিয়ে দিই। আর মেয়ে এখানে বলছে, মাম্মা তুমি আমাকে ছেড়ে দাও, আমি একা একাই ড্রেস পরে নেবো, তুমি আমাকে একটু ছাড়ো, আমি একা ড্রেস পরতে পারি। তো ও তো একা ড্রেস পরতে পারে আমি জানি, কিন্তু ও যদি নিজে নিজে পরে তবে কোনো দিন স্কুলে যেতে পারবে না, কারণ এত ওই লেজি লেজি পোনা মনে করে করে ওই, কি বলবো। তো ওই জন্য এই ঝটপট করে ওকে তৈরি করে দিচ্ছি। আর এদিকেও বউ খুব রেগে যাচ্ছে আমাকে, তুমি তো কোনো দিন দাওই না আমাকে একা একা করতে। এই আমরা মা মেয়ের মতো চলছে। তারপরে এর বাবাও চলে এসেছে ওয়ার্কআউট থেকে, ওর আবার বাবা ওয়ার্কআউট করে এসে আর মেয়ে মাহির জন্য এখন লাঞ্চটা রেডি করে দিচ্ছে। আজকে মাহি লাঞ্চে নিয়ে যাবে হচ্ছে লুচি আর কাবলি চানা, যেটা আমি রাত্রে বানিয়ে রেখেছিলাম। সকালে তো অত সম্ভব হয় না এত সকালে উঠে, ওই জন্য আমি রাত্রেই ওর লাঞ্চটা বানিয়ে রাখি, আর লুচিটা ওর বাবা বানিয়ে দিচ্ছে। আর দেখো এই ইউনিফর্মটা পরিয়ে দিচ্ছি, এখন উইন্টার চলে এসছে এদিকে, ওই জন্য উইন্টার ইউনিফর্ম পরিয়ে দিলাম আমি। আর তারপরে তোমরা কি মনে করছো ছেলে এখন আমার ঘুমাচ্ছে? ছেলে একদমই ঘুমায় না, কিন্তু মাহিকে উঠাতে গিয়ে আগে আমার ছেলে উঠে, মাহি উঠতেই পারে না, ছেলেকে আগে উঠে বসে থাকে। তো ছেলেকে উঠিয়ে আমি ফ্রেশ করে দিয়েছি। ও এখন বসে আছে, ওর পাপার লাঞ্চ রেডি করছে, আর পাপা পাশে নিয়ে বসে রেখেছে ওকে। ও বসে বসে দেখছে পাপা কি কাজ করছে। আর এদিকে দেখো মেয়ের কাণ্ড, ক্রিমটা মাখালাম তো বলছে খুব নাকি বেশি মাখিয়ে দিয়েছে, ওই জন্য আমার জামাতেই মুছে ফেলছে ক্রিমটা। এই করে জানো, স্কুল তো রেডি করতে আমার এত যে বিরক্ত লাগে। ওই বাবা আমাকে হেল্প না করলে আমি মনে হয় স্কুলে কোনোদিন পাঠাতে পারবো না, এত আমার মেয়ের ব্যাকনা লাগে। তারপরে আমি চুলটা ভালো করে আঁচড়ে দিয়েছি, যেহেতু আমি সকালে রাত্রেবেলা ওকে বেনি করে ভালো করে টেনে টেনে বেনি করে চুলটা বেঁধে দিই, ওই জন্য সকালে অত অসুবিধা হয় না, জাস্ট একটু আঁচড়ে দিলেই হয়ে গেল, অত আঁচড় থাকে না চুলে। তো ভালো করে আমি আঁচড়ে নিলাম চুলটা, এবার আমি চুলটা ভালো করে বেঁধে দিব। আর বন্ধুরা, কালকের ব্লগে তোমরা দেখেছিলে যে আমার মেয়ে ইয়েলো কালারের ইউনিফর্ম পরেছিল, তো আজকে কিন্তু ব্লু কালারের। ওদের যেদিন ওয়েনেসডে করে সেদিন ওদের হাউস ইউনিফর্ম থাকে, সেটা হচ্ছে হাউস ইউনিফর্ম ইয়েলো কালারের, সেটা কিনতে হয়। তো সেটাই পরিয়ে পাঠিয়েছিলাম। আর আজকেরটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে রেগুলারই পরে যায়, শুধু ওয়েনেসডেতে তোমাদের হাউস ইউনিফর্ম পরে যেতে হয় স্কুল। তারপরে দেখো মেয়েকে আমি রেডি করে দিয়েছি, এবার ভালো করে চুলটা আঁচড়ে নিলাম। আর মাহি বলছে, মামা টাইট হয়েছে, একটু ঢিল করে দাও। তাহলে সব তুই চুপচাপ দাঁড়া, সব ঠিক হয়ে যাবে। তারপরে এবার আমি মেয়েটাকে জুতা পরিয়ে দেবো, দিয়ে গাড়িও চলে আসবে। আর এখন বাচ্চা সেই 6:45 মতো, 7টা বাজলে গাড়ি একদম ঢুকে যাবে, একটুও দেরি হবে না গাড়ি আসতে। তারপরে বন্ধুরা মাইকে রেডি করে আমি চলে গেলাম একটু কিচেনে, কারণ ওর বাবা তো লুচিটা ভেজে নেবে, কিন্তু রুটি ভাজতে পারে না। মাইকে একটা রুটি খাইয়ে আমি স্কুলে পাঠাবো, তো সকাল সকাল লুচি খাওয়ালে একটু অসুবিধাই আছে, তেলের জিনিস, ওই জন্য আমি রুটি ভাজতে যাবো। আর বাবার যেহেতু রুটি ভাজতে পারে না, তো ওই এখানে থাকুক, আমি চলে গেলাম কিচেনে। এবার একটা রুটি একটাই ভাজবো, বেশি ভাজবো না, মায়ের জন্য একটা ভেজে তারপরে আমি চলে যাবো ওকে জুতো পরাতে। তো দেখো এখানে আমার কানাটা ঘুমোচ্ছে, কানাটাকে মাই ডেলি উঠিয়ে তারপরে স্কুল যায়, যেটা আমি ওকে ডেলি করতে বলি। ওকে ঘুম থেকে উঠিয়ে তুলে দেয়, তারপরে ও স্কুলে যায়। এদিকে সবাইকে বলছে, মাম্মা তুমি একবার গুড মর্নিং বলো আমার ভাইকে। আর ভাইকে বলছে, ভাই তুই আমার এই ভাইটাকে একবার গুড মর্নিং বল। এই চলছে। আর এর দেখো এর বাবা লুচি কালা সম্পূর্ণ ভেজে নিয়েছে, খুব সুন্দর লুচি ভাজতে পারে কিন্তু এর বাবা, কিন্তু রুটি একটাও ভাজতে পারে না, রুটি সব পুড়িয়ে ফেলে, সেই জন্য আমাকে যেতে হয়। তো আজকে বলছে, গার্গি দেখো আমি কত সুন্দর ফুলে ফুলে লুচি ভাজছি, একটাও লুচি গালা বসে না, কিন্তু আছে হ্যাঁ তুমি শিখে গেছো। তারপরে দেখো কানাটাকে বসিয়ে দিল এখানে মাহি, এবার ও কানা বসে থাকুক, তারপরে এই বাবা সান্ধান করে পুজো তো করেই নিবে, পুজো তো আমাকে করতে হয় না। সকালবেলা এত তাড়াহুড়ার মাঝখানে আমার ছেলেও একটা কাণ্ড করে বসে আছে, যেটা তোমরা সবাই জানো, সকালে একটা কাণ্ড করেই সব মানুষ, সেটা আমার ছেলেও করেছিল। ওকে আবার ফ্রেশ করলাম, এরপর আবার চলে এলাম আমি মেয়ের কাছে, মেয়েকে এবার জুতো পরাচ্ছি। জুতো পরাতেও এক কাণ্ড, সক্সটা তুমি ঠিক করে পরাও, সক্সটা ভালো হচ্ছে না, আমার পায়ে ব্যথা হচ্ছে, এই প্রতিদিন আমাকে এগুলো করতে হয়। তোমাদেরকে সঙ্গে আজকে শেয়ার করলাম, তোমরা শুধু দেখো।
আমার মেয়ে একটু কম বেশি হওয়া চলবে না, একদম সুন্দর পারফেক্ট হওয়া চাই। আর ইউনিফর্ম, জুতো মোজা সব একদম পারফেক্ট হওয়া চাই। তার মধ্যে স্কুলের ওই মনিটর তো, ওকে এগুলো সব দেখতে হয়। আর নিজে যদি খারাপ হয়ে স্কুল যায় তবে তো ম্যাম ওকেই বলবে। ওই জন্য ও সুন্দর হয়ে যায়। আর ও হচ্ছে ড্রেস চেক করার মনিটর হয়েছে আমার মেয়ে। তো দেখো এই যে আমার মেয়ে খুব সুন্দর হয়ে রেডি হয়ে গেছে, একদম সুন্দর করে দিয়েছি। আর প্রেস ছাড়া উনি জামা কাপড় পরেন না। একদিন যদি আমি ভুলে যাই সেদিন ওই কাঁদতে বসে, ওই জন্য আমি ওর কাপড় টাপড় আগে আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দিই। তারপরে হচ্ছে মেয়েটাকে আমি এবার একটা রুটি ভেজেছিলাম, তো ওদেরকে বললাম সেটা আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিই। এদিকে গাড়ি চলে আসবে। হ্যাঁ, গাড়ি আবার ফোন করেছিল আজকে একটু তাড়াতাড়ি আসবে, কারণ প্রতিদিন তো অন্য বাচ্চাদেরকে তুলে তারপরে লাস্টের দিকে মাহিকে নিয়ে স্কুলে যায়। আজকে নাকি মাহিকেই প্রথমে তুলবে, ওই জন্য 10 মিনিট আগে গাড়ি আসবে। তো এটাও একটা হচ্ছে চাপের ব্যাপার। আর এদিকে আমার ছেলে দেখো ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা দেখো গাড়ি চলে এসেছে, গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর আমি তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে চলে গেলাম নিচে। দেখো আমি ব্যাগটা নিয়ে নিলাম, ব্যাগ প্রচণ্ড ভারী হয়। আমাদের সময় তো স্কুলের ব্যাগ কি ভারী, এদের সময় বাপের মনে হচ্ছে 9-10-এ পড়ে আমার মেয়ে, এত ভারী ব্যাগ। ওই জন্য আমাকেই নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। দেখো গাড়ি চলে গেল, আমার মেয়ে এখন স্কুল চলে গেল। মেয়েকে ছেড়ে এসে আমি চলে এলাম এখন ওপরে। আর আমার বরমশাই চা বানিয়েছে গরম গরম, এটা হচ্ছে লিকার চা। ওই প্রতিদিন বানাই এই চাটা, আর খুব টেস্টি করে বানাই। আমি তো দুধ চা বানাতে পারি ভালোই, কিন্তু আমি লাল চাটা ভালো বানাতে পারি না, এটা ওর বাবাই বানাই। তো ওই জন্য আমরা এখন চা খাচ্ছি আর গল্প করছি দুজনে মিলে একটু। আর এই সময়টা খুব ভালো লাগে, রিল্যাক্স লাগে কি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। এবার আমরা দুজনে মিলে বসে একটু চা খাচ্ছি। আর ছেলের জন্য একটু আমি বিস্কুট নিয়ে নিয়েছি, ওকে একটু একটু করে খাওয়াচ্ছি। আর আমরা চাটা খাচ্ছি আর গল্প করছি। তারপরে এর বাবাকে আমি জিজ্ঞেস করছি আজকে কি লাঞ্চে রান্না করব, তুমি কি নিয়ে যাবা অফিস? তো ও বললো আজকে নাকি লাঞ্চ নিয়ে যেতে হবে না, ওর অফিসে মিটিং আছে, ওখান থেকে ওই খেয়ে নিবে। আর তা শুনে তো আমার খুব আনন্দ, আমি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। আমার সব কাজ ঝটপট করে করা হয়ে গেছে, যেহেতু আজকে রান্নার ঝামেলা নেই। একটু পরে আমি যা ইচ্ছা তাই করে নেব, মা মেয়ে ছেলে খেয়ে নিব। আর এই অফিস থাকলে কি হয়, একটু পরিপাটি করে ভালো করে রান্না করে দিতে হয়। আর যেহেতু ও নিজে খাবে না, তো আমরা যা পারবো তাই খেয়ে নেবো আজকে। তো বন্ধুরা এর বাবা পুজো করছে আর আমিও স্নানটা করে নিলাম, ওর বাবার হাতে হাতে একটু আগিয়ে দিই। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ আর কিছু দেখাবার নাই, যেহেতু রান্নাই নাই আমার আজকে। তো ওই জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করছি না। তো দেখো আমার স্নান হয়ে গেছে, বরমশাইকে আমি একটু হেল্প করে দিই। আর এদিকে আমি কাপড় টাপড় সব খাঁচা হয়ে গেছে। তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। আর হ্যাঁ, সবাইকে খুব ভালো রেখো, আর তোমরা নিজেরাও খুব ভালো থেকো বন্ধুরা। চলো টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে আসবো একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য। বাই বাই।